সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম শুরু। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও বিভিন্ন মশকবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশনায় টাঙ্গাইল জেলা কারাগারে স্থানীয় পৌরসভার সহযোগিতায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই কারাগারে কর্মরত সকল কর্মচারী ও অত্র স্কুল কলেজের শিক্ষার্থী এবং কারা অভ্যন্তরে বাসিন্দা উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এ সময় জেল সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী সার্জন ডাক্তার আবিবুর রহমান, জেলার মোহাম্মদ হাবিবুর রহমান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় টাঙ্গাইল জেল পুলিশ সুপার শহীদুল ইসলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল জেল কারাগার হতে আহমেদ চিপলু, খবর ৭১, টাঙ্গাইল। দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ অন্যান্য মশকবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা টাঙ্গাইল জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম শুরু করছি। এই কাজে অংশগ্রহণ করছে আমাদের কারা কর্মচারী, তাদের ছেলে মেয়ে এবং এলাকার কিছু যুবক সম্প্রদায়। আর পৌরসভার সহযোগিতায় এবং আমাদের প্রকাশন সহ নিয়মিতভাবে আমরা কারা বন্দরের ভিতরে এবং বাইরে মশক নিধনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক বিধ্বংসী ওষুধ স্প্রে করছে এবং এতে মশার প্রকোপ অনেকটা কমে গেছে। এই প্রক্রিয়া চলমান থাকবে। ধন্যবাদ।